আজকে আমরা রবীন্দ্র ভক্ত, আমাদের সাথে তাদের কোনো বিদ্বেষ নাই, কিন্তু রবীন্দ্র ভক্ত করতে যে রবীন্দ্রনাথকে ভগবান বানায় ফেলেন না। ভক্তি যেন ভগবানের রূপ না নেয়। তার লেখা অনন্য, তার কবিতা অনন্য, রবীন্দ্রনাথের লেখার সাথে ইউনিক, তার লেখার সাথে কারো লেখা মিলে না। এইগুলো আমরা সাহিত্যের মানদণ্ডে স্বীকার করি, কিন্তু ইতিহাস আপনাকে স্বীকার করতে হবে, এবং সেই স্বীকারে বারবার আমাদের কলিজার মধ্যে একটু একটু করে আঁচড় পড়ে। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো। ব্রিটিশদের সাথে আমাদের একটা অঙ্গীকার ছিল, যুদ্ধে শরিক হও আর তোমাদেরকে এরপর আমরা স্বরাজ দিয়ে দিব। এই ইতিহাস আপনারা সবাই জানেন। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, স্বরাজ তখন এই উপমহাদেশের সবচেয়ে বড় আন্দোলনের ইস্যু, যে তোমরা ওয়াদা করছো আমাদেরকে স্বাধিকার দিতে হবে। তখন দুটো বিষয় মানুষের কাছে অনেক প্রণিধানযোগ্য আলোচ্য বিষয় হলো। তার একটা হচ্ছে, আচ্ছা আমাদের এটা যদি আমরা স্বরাজ পাই, তাহলে আমাদের এই রাষ্ট্রের ভাষা কি হবে, কোন ভাষায় আমরা কথা বলবো, আমাদের রাষ্ট্র কোন ভাষাকে ব্যবহার করব, এটাকেই বলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এইটার জন্য তখন মহাত্মা গান্ধী চিঠি লিখলেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে, যে কবিগুরু আপনি যদি আমাদেরকে একটু জানাতেন যে আমাদের লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি হবে, এইটার ব্যাপারে আপনি মতামত দেন। বিশ্বকবি কবিগুরু বাংলা ভাষাভাষী হওয়ার পরেও তিনি মতামত দিয়েছিলেন যে অবশ্যই এটা হিন্দি হবে, আর যদি হিন্দি নাও হয় তাহলে ইংরেজি হবে, এর বাহিরে আর কিছু হওয়ার দাবি ভারতের জন্য উপযুক্ত নয়। এরপরে বাংলার বাঘ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওইগুলা কাগজপত্র নথিপত্র সব হাজির করার পরে উনি একটা প্রামাণ্যতা উপস্থাপন করেছিলেন যে বাংলা ভাষা হিন্দি উর্দু সংস্কৃতির থেকে অনেক বেশি উপযুক্ত এবং যোগ্য ভাষা। ভাষার যোগ্যতায় যদি আপনারা বিচার করতে চান, লোক কত কথা বলে এটাই কেবল এখানে পরিধানযোগ্য নয়, ভাষার স্ট্যান্ডার্ড, ভাষার যোগ্যতায় মুখ দিয়ে আবেগ দিয়ে লোকজনের ঠিক বলা দিয়ে নয়, তথ্য দলিল প্রমাণাদির দ্বারা উনি উপস্থাপন করেন যে বাংলা এমন ইউনিক ভাষা যেটা এই দেশের একমাত্র রাষ্ট্রীয় ভাষা এবং নাগরিকের ভাষা হওয়ার মতো ক্ষমতা রাখে। সেটাই ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মুখে প্রথম মাতৃভাষার পক্ষে, বাংলার পক্ষে পৃথিবীর মঞ্চে জোর দাবি তোলার ঘোষণা। প্রিয় ভাইরা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেন লেখা হয়েছিল এইটা আমরা অনেকেই জানি না এখনো। কেন? এই বঙ্গভঙ্গ দুই বাংলা যদি ভেঙে যায়, তাহলে সিরাজগঞ্জের বেলকুচিতে তার হচ্ছে কুঠিবাড়ি আছে, প্রতিশরে আত্রায় তার কুঠিবাড়ি আছে, কুষ্টিয়ায় রবীন্দ্র কুঠিবাড়ি আছে, উনি জমিদার, এই পারে তার প্রচুর পরিমাণ ধান চাল হয়, এইগুলা ট্যাক্স তুলে বড় বড় বজ্রার মধ্যে বসে বসে আনন্দ করে ফুর্তি করে, তার ওই পারে টাকা পয়সা চলে। এখন যদি বঙ্গ ভাগ হয়, আমাদের এই বাংলাদেশ আলাদা হয়, ওই পারে আলাদা হয়, তাহলে তো কবিগুরুর অবস্থা খারাপ হয়ে যাবে। এইটা অন্য কোনো অবস্থা না, ফিনান্সিয়াল অবস্থা, পাওয়ারের অবস্থা, শোষণের অবস্থা, প্রজাদের কাছ থেকে এই যে চুষে খাওয়ার, এই ট্যাক্স নেওয়ার অবস্থা খারাপ হবে। জন্য আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বঙ্গভঙ্গ যেন রদ না হয়, এর বিপক্ষে লেখা গান এটা এখন আমাদের জাতীয় সঙ্গীত। এই হচ্ছে আমাদের অবস্থা। প্রিয় ভাইয়েরা, আমাদের জাতীয় সঙ্গীতের সাথে বিদ্বেষ নেই। এখন আমরা আমার সোনার বাংলা বলতে আমাদের বাংলাদেশকেই বুঝাই আমরা গানটা গাই, ঠিক কিনা? আমরা ওই বিভেদ নিয়ে গান গাই না, আমরা ভালোবাসি যে এটাই আমার সোনার বাংলা। আমরা কিন্তু বর্ডারের ওই পার পর্যন্ত চিন্তা করি না, করি? আমরা আমাদের এইটুকুই চিন্তা করি। সুতরাং আমাদের সেন্সে এখন আমরা ঠিক আছে। শানে নজরুলটা ওইটা ছিল, বুঝছেন? ওইটা শানে নজরুল ছিল, আর এটা হচ্ছে আমাদের এখন বাস্তবতা। প্রিয় ভাইয়েরা, এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের যারা মনে করছি যে ইসলামের সাথে উর্দু অথবা ফার্সির বোধহয় আলাদা একটা মহাব্বত আছে, জি না, ইসলামের সাথে বাংলার যতটুকু মহাব্বত উর্দু ফার্সির একটুকু মহাব্বত। উর্দু ফার্সিতে অনেক শায়েখরা আগে তারা আরবি শিখেছেন, শিখে তাদের কিতাবাদি ট্রান্সলেট করেছেন, সেখান থেকে আমরা উপকৃত হই। অনেক গ্রন্থ ডাইরেক্ট আমরা পাই নাই, জন্য তাদের ভায়া মাধ্যম দিয়ে পেয়েছি, সেখান থেকে পড়ি। কিন্তু তার মানে এই নয় যে ইসলামের ভাষা আরবি, তারপরে মহান ভাষা উর্দু, তারপরে ফার্সি, বাংলার সিরিয়াল বলে অনেক দূরে, জি না। মাতৃভাষার দাবিতে ইসলাম এবং মুসলমানদের কাছে আরবির পরে আপনার আমার কাছে সবচেয়ে প্রিয় মর্যাদাপূর্ণ ভাষার নাম বাংলা, ঠিক কিনা? এটা আমাদের ভাষা। উর্দুকে অপমান করি না, ফার্সিকে অপমান করি না, কিন্তু এক শ্রেণী বুঝ দিল না 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 না, বাংলাতে হিন্দুরা কথা বলে, অনেকে কথা বলে, এটা কেমন করে আমাদের ভাষা হতে পারে? উর্দু আমাদের মহান ভাষা। এই বুঝ দিয়া আল্লাহ রহমতে একটা শ্রেণীর মাথায় সবসময় ইঞ্জেকশন দেয়, দিয়ে বলল হাজার হাজার লোক যে ভাষায় কথাবার্তা বলে সেইটাকে উপেক্ষা করে আন্দোলন লাগায় দিল যে উর্দু হবে নাকি আমাদের ভাষা।
আল্লাহ সর্বক্ষেত্রেই সত্যকে প্রকাশ করার জন্য, নিজের অধিকার আদায় করানোর জন্য, নবীর হাদিস অনুযায়ী যারা নিজের অধিকার আদায় করতে নিজের জীবন দেওয়ার জন্য বেরিয়ে যাবে, যদি মরে যায় শহীদ হবে, এরকম কিছু মানুষের চেতনা আল্লাহ রাব্বুল আমিন দান করেছিলেন। তমদ্দুন মজলিস থেকে শুরু করে তার পুরোদা ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি ওই কথা বলে গিয়েছিলেন। এটার উপরে বেশ করে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই মহান মাতৃভাষা, আমাদের হৃদয়ের ভাষাকে আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য দান করেছেন। প্রিয় ভাইয়েরা, সুতরাং যারা আমাদের জন্য চলে গেছেন, এই শহীদেরা যারা চলে গেছেন, তাদের প্রতি আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। আমরা দেখতে পাই আমাদের শহীদদের ক্ষেত্রে আমরা এমন কতগুলা কাজবাজ এখন করতেছি, যেই কাজের সাথে ইসলাম কেন বাঙালিদের সম্পর্ক নাই। আপনি বাঙালিদের, আমরা যে আমাদের বাঙালি সংস্কৃতির কথা বলি, বাঙালি সংস্কৃতির ইতিহাসে কোন গ্রন্থ, কোন জায়গার থেকে কেউ কি প্রমাণ দিতে পারবে যে আমাদের কেউ মরে গেলে তারে শ্রদ্ধা জানানোর জন্য তারে ফুল দেওয়া লাগবে, তার জন্য মোমবাতি জ্বালানো লাগবে, তার জন্য খালি পায়ে যাওয়া লাগবে, তার সামনে যাই নীরব হয়ে থাকা লাগবে, তার জন্য আমাদেরকে এই যে সবাই মিলে সমবেতভাবে যে তাদের পুষ্প স্তবক অর্পণ করতে হবে? এটা বাঙালি সংস্কৃতির অংশ নয়। বিশ্বাস করেন, ইহুদি নাসারাদের যতগুলা কালচার, তাদের মধ্যে এই কালচারগুলা তিনটা: ফুল দেওয়া লাগবে, মোমবাতি জ্বালানো লাগবে, নীরব হয়ে দাঁড় হওয়া থাকা লাগবে। ইসলাম বলতেছে কিসের নীরব হয়ে দাঁড় করা? তুমি যদি তার পাশে দোয়া করার জন্য যাও, তোমাকে সরব হতে হবে। ইসলাম বলছে নীরব নয়, চুপ করে থাকবে কি জন্য? তুমি ওই জায়গায় যে সূরা ফাতিহা পড়ো, কে তুমি তার জন্য আল্লাহর কাছে বলো আল্লাহ তারে মাফ করে দাও, আপনি নীরব কি জন্য থাকবেন এই জায়গায়? তার মানে এটা একে তো বাঙালি সংস্কৃতি নয়, দুই নম্বর হচ্ছে আমাদের উপরে চাপায় দেওয়া ইহুদি নাসারাদের ধর্মীয় সংস্কৃতি। সুতরাং আমাদের শহীদদেরকে আমরা এই কাজ করে কোনো উপকার করতে পারবো না, কোনো উপকার করতে পারবো না। আমরা যদি উপকার করতে চাই, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দেখানো অনুযায়ী আমাদেরকে তিনটা কাজ করতে হবে তাদের জন্য। প্রিয় ভাইরা, এক নম্বর হচ্ছে তাদের জন্য আমাদেরকে সম্মান দিতে হবে, দুই নম্বর তাদের জন্য দোয়া করতে হবে, তিন নম্বর প্রজন্মের পর প্রজন্ম তাদের ইতিহাসটা আমাদের কাছে উপস্থাপন করতে হবে, যাতে এই প্রজন্ম তাদের অতীতের ইতিহাস ভুলে না যায়। কিন্তু আমরা পুরো উল্টা করতেছি। অনেকেই কড়া হয়ে একটা কথা বলেন, এই যে শহীদ গাহে বিভিন্ন জায়গায় যে পুষ্পস্তবক অর্পণ করে গেলে শিরক, অনেকে বলেন। আমি শিরক বলবো না, আমাদের ওস্তাদ রাহিমাহুল্লাহ এটাকে শিরক বলতেন না। এই জন্য বলতেন না যে ওরা যে বেদিতে ফুল দেয়, ওরা যে এই পুষ্প মাল্য অর্পণ করে, এটা এই জন্য করে না যে উনারা আমাদের প্রভু, উনারা আমাদের উপাস্য, উনারা আমাদের দেবদেবী, অথবা উনাদের ওখানে এইটা দিলে তারা আমাদের কোনো কল্যাণ করতে পারে, এই নিয়তে কেউ করে না। এটা একটা অনইসলামিক কাজ, এটা একটা সুন্নাহ খেলাফ কাজ, কিন্তু আমরা এটাকে ডাইরেক্ট শিরক বলতে পারি না এটাকে, কিন্তু মানুষের কাছে এটা উপস্থাপন করতে হবে। এখান থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। শহীদদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ নবী উহুদের শহীদদের কাছে যেতেন, হাদিসের মধ্যে আসতেছে এমন ভাবে সালাম দিতেন, নাম উল্লেখ করে, মনে হতো যেন তিনি তাদের ব্যক্তিগতভাবে দেখে দেখে তাদেরকে সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ, এমন ভাবে দোয়া করতেন। আমরা আমাদের শহীদদের জন্য দোয়া করব, তাদের ফ্যামিলির খবর নিব, তাদের সাথে সম্পৃক্ত রাখবো, কিন্তু এই কালচারগুলোর থেকে আমাদেরকে আস্তে আস্তে বেরোতে হবে। প্রিয় ভাইয়েরা, যদি না বেরো